মাসের পর মাস পরিশ্রম দিয়ে পিসিবি ডিজাইন শিখলেন, কিন্তু আপনি জানলেনই না কোন পিসিবি কিভাবে প্রিন্ট করতে হয়। তাহলে যত ভালো ডিজাইনই করেন না কেন, রেজাল্ট আসবে শূন্য। তাই এই পিসিবি ডিজাইনের ক্ষেত্রে এই ক্লাসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সহজভাবে কিছু ধাপ সাজিয়েছি। এক, পিসিবি ডিজাইনের পূর্বেই নির্ধারণ করতে হবে পিসিবি বোর্ডটি সিঙ্গেল লেয়ার হবে নাকি মাল্টি লেয়ার বোর্ড হবে। মাল্টি লেয়ার বলতে ডাবল লেয়ার, 4 লেয়ার, 6 লেয়ার, এর উপরে যত লেয়ার হয় সমস্ত বোর্ডকে আমরা মাল্টি লেয়ার পিসিবি বোর্ড বলে থাকি। দুই, পিসিবি হোমমেড হবে নাকি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হবে। হোমমেড এর ক্ষেত্রে পিসিবি ডিজাইনটা শুরু করতে হবে একরকম ভাবে, আর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ক্ষেত্রে পিসিবিটা তৈরি করতে হবে আরেক রকম ভাবে। হোমমেড পিসিবি সাধারণত সিঙ্গেল লেয়ারই বেশি করা হয়, ক্ষেত্র বিশেষ ডাবল লেয়ার পিসিবিতে করা যায়। হোমমেড পিসিবি মূল উপকরণ হলো ক্ল্যাড বোর্ড, আর বর্তমানে ডাবল লেয়ারের ক্ল্যাড বোর্ডও পাওয়া যায়। কিন্তু ডাবল লেয়ারের উপর পিসিবি বোর্ড যেমন 4 লেয়ার, 6 লেয়ার এই ধরনের বোর্ড সাধারণত হোমমেড তৈরি করা যায় না, আর তৈরি করা গেলেও যেটা বেশ জটিল একটা প্রক্রিয়া। তাহলে যদি হোমমেডই আমরা ডাবল লেয়ার বা 4 লেয়ার এই জাতীয় পিসিবি বোর্ড না করতে পারি, তাহলে কিভাবে আমরা পিসিবি বোর্ডগুলো তৈরি করব? সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে সাধারণত ডাবল লেয়ার বোর্ডগুলোকেই বেশিরভাগ প্রায়োরিটিতে দেওয়া হয়, তার উপরে সমস্ত বোর্ডই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে করা যায়। এখন বড় বড় কোম্পানি রয়েছে যারা উন্নত প্রক্রিয়ায় আপনার যে ডিজাইনগুলো আছে সেগুলোকে তারা পিসিবি বোর্ডে কনভার্ট করে দেয়। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. ইন্ডাস্ট্রিয়াল কিছু কোম্পানির নাম আমি উল্লেখ করছি। সাপোজ jlcpcb.com, cboi.com, nextpcb.com ইত্যাদি এরকম অসংখ্য চাইনিজ কোম্পানি রয়েছে যারা কিনা পিসিবি গুলোকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। আপনি আপনার ডিজাইন ফাইলটা তাদেরকে জমা দিবেন, তাদের ওয়েবসাইটে জমা দিবেন, সেটা থেকে তাদের ইঞ্জিনিয়াররা সেই পুরো প্রক্রিয়াটির মাধ্যমে আপনার হাতে সেই পিসিবি বোর্ডটা তৈরি করে দেবে। যদি আপনারা চান যে এই ধরনের পিসিবি বোর্ডগুলো কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে বাংলাদেশে নিয়ে আসতে হয়, পুরো প্রক্রিয়ার উপর একটা ভিডিও চান, তাহলে এটার উপর সেপারেট একটা ভিডিও আপনাদের জন্য করব। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা প্রচুর পরিমাণে কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন। 3 নম্বর অপশনে পিসিবি প্রিন্ট ফাইল তৈরি করা। এখন আপনি যদি হোমমেড পিসিবির জন্য সাধারণত প্রিন্ট ফাইল তৈরি করতে চান, তাহলে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে তৈরি করা হয়ে থাকে, যা সাধারণত টোনার প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে ক্ল্যাডবোর্ডের উপর ইটের মাধ্যমে, আবার অনেক সময় লেজারের মাধ্যমে করা হয়ে থাকে। তো এই যে টোনারটা সেটাকে ট্রান্সফার করে পিসিবি বোর্ড তৈরি করা যায়। এটার উপর কিন্তু অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করতে চান, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে সাধারণত স্পেশাল ফাইল তৈরি করতে হয়, যাকে সাধারণত গার্বার ফাইল বলা হয়ে থাকে বা পিসিবি ফেব্রিকেশন ফাইলও বলা হয় এটাকে। আর এই গার্বার ফাইলটি যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে পিসিবি প্রস্তুত করার জন্য যে কোনো কোম্পানি থেকে কিন্তু আপনি পিসিবি তৈরি করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন এই পিসিবির প্রিন্ট ফাইল বা গার্বার ফাইল এই প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে দুইটা বিষয় কভার করব। একটা হচ্ছে আপনি হোমমেড পিসিবির জন্য কিভাবে প্রিন্ট ফাইল তৈরি করবেন, আর 2
2 নাম্বার হচ্ছে আপনি কিভাবে কার্ভার ফাইল জেনারেট করবেন। তো তার জন্য আমাদের চলে যেতে হবে Altium ডিজাইনার ডেভেলপমেন্ট সফটওয়্যারে। যেহেতু আমরা এটা Altium ডিজাইনের উপর অলরেডি আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, এটা একেবারে শেষের দিকের একটা ভিডিও। পরবর্তীতে আমরা অ্যাডভান্স বা প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব। এরপর আর এই টিউটোরিয়াল সিরিজগুলো হবে একটু অন্যরকম ভাবে, ব্যতিক্রম ভাবে। কিন্তু এটার মাধ্যমে আপনি কিন্তু মোটামুটি একটা নিজে থেকে, যারা ক্লাস 1 থেকে দেখে আসছেন এ পর্যন্ত, তারা নিজের হাতেই পিসিবি ডিজাইন করে প্রস্তুত করতে পারবেন। আমার সামনে যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডাবল লেয়ার করা হয়েছে। এখন যদি আপনি সিঙ্গেল লেয়ারের পিসিবিতে ডিজাইন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিন্টেবল ফাইলটা, অর্থাৎ হোমমেড পিসিবি আমি যেটা বলছি, কারণ আপনি ক্ল্যাড বোর্ডের উপর এই টোনার ট্রান্সফার করার মাধ্যমে করবেন। অনেকে হয়তো এই কথাগুলো একটু বুঝতে পারছেন না, তার জন্য আমি আমার হোমমেডের যে ভিডিওটা ছিল সেটা আমি আরেকবার আপলোড করে দেবো। এতে করে আপনারা এই ক্লাসের পরপরই সেই ভিডিওটা পেলে অনেকের বুঝতে সুবিধা হবে। তো যারা কিনা ধরেন পেপারের মাধ্যমে, গ্লোসি পেপারে প্রিন্ট করা হয়, ওই গ্লোসি পেপার থেকে ক্ল্যাড বোর্ডে হিটের মাধ্যমে টোনারটা ট্রান্সফার করা হয়, এই প্রক্রিয়া যারা করবেন তাদের জন্য এখনকার প্রক্রিয়াটা এখন হবে। এরপরের স্টেপে হচ্ছে আমরা গার্ভার ফাইল কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখবো। তো এটার প্রক্রিয়ার জন্য আপনি এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে কিন্তু প্রিন্ট অপশন আছে। তো আপনি সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন, যদি আপনি এইভাবে প্রিন্ট করতে যান তাহলে আপনার কিন্তু টপ লেয়ার এবং কম্পোনেন্টের যে মার্জিন এরিয়াগুলো আছে সেগুলো সহ চলে আসছে। এভাবে প্রিন্ট করলে আর এখানে হোল নাই, কোনো কিছু নাই। তাহলে আপনি এটা কিভাবে করবেন? আমরা এখানে পেজ অপশন পাচ্ছি, অ্যাডভান্স অপশন পাচ্ছি, কিন্তু এখানে আমাদের প্রিন্টের কোনো সেট আপ করা হয় নাই। তো এইভাবে প্রিন্ট করলে হবে না। পেজ নামে একটা অপশন আছে, এই পেজ নামক এই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন তেমন কোনো কিছুই নাই, কিন্তু এখানেই সমস্ত বিষয় আছে। এখানটায় দেখেন, প্রিন্ট হলে যদি এইভাবে প্রিন্ট হয় তাহলে আমাদের এই প্রিন্ট দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো? কোনো কাজই আমাদের হবে না। আর জেনারেলে যদি আমরা এখানে দেখি, পিডিএফ ফাইল আমরা কনভার্ট করছি, গ্রে বা মনো আপনি করতে পারেন, কালার তো দরকার নেই। আপনি এখান থেকে পেজের যে সাইজ এটা A4 করে দেন, নর্মালি আমরা A4 এ করি। আর যতবারই চেঞ্জ করবেন, রিফ্রেশ করে নেবেন, তাহলে লাইভ যে ভিউটা সেটা আপনি দেখতে পাবেন। আর এটা বলা হচ্ছে যে স্কেল মোড হচ্ছে অ্যাকচুয়াল যে সাইজটা আসবে, সে অ্যাকচুয়াল সাইজ এখানে আমরা রাখতে চাচ্ছি। ফিট অন পেজ এটা দিলে কিন্তু আপনার স্ট্রেচ হয়ে যাবে, ডিজাইনটা বড় হয়ে যাবে, সেটা করার কিন্তু প্রয়োজন নাই। আর এটি স্পেসিফিক এরিয়া নাকি পুরো শীটটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন সেটা আপনার বলা হচ্ছে, আমরা পুরো শীটটাই নিব। ওকে, এরপর আমরা পেজেস অপশনে যাব। এই পেজ অপশনে আসার পর এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন, যদি আপনি চান যে না এখানে যেটা ডিফল্ট সেটআপ আছে আমার এটাই থাকুক, আমি আরেকটা পেজ সেটআপ করতে চাচ্ছি, সেটা আপনি করতে পারবেন। এখানে দেখেন প্রিন্ট আউট প্রপার্টিজ, দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না, এত হাইড করার আসলে কি কোনো দরকার ছিল না। এই ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে মেইন কাজ, শো সারফেস মাউন্ট। এই সারফেস মাউন্টটা দেখেন, আমরা রিফ্রেশ করছি। সারফেস মাউন্ট যদি আপনার দরকার হয় রাখতে হবে। আর শো থ্রো হোল, এটা আপনি দেখেন, আমরা সবগুলো আগে তুলে দেই, এরপরে বুঝতে পারবেন। এই যে এখন শুধুমাত্র কি আমাদের লাইনগুলোই আছে, আমরা এখানে হোল অবশ্যই আমাদের দরকার আছে, হোল সিলেক্ট করে দিলাম। এখন আমাদের হোলগুলো কিন্তু শো করছে, এখানটা দেখতে পাচ্ছেন যে, অর্থাৎ আমাদের কপর এরিয়ার মাঝখানে তো ছিদ্র করতে হবে, ড্রিল করতে হবে, তাই না? সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। মিরর করতে হবে কিনা, এখন এই লেয়ারটা অনেক ক্ষেত্রে মিরর করার প্রয়োজন হতে পারে। আপনি একবার হচ্ছে নর্মাল প্রিন্ট করে দেখবেন, যদি না হয় তাহলে মিরর করে লেয়ারটা করতে হবে। কোনো সফটওয়্যারে মিরর করার প্রয়োজন হয় না। ইজি ইডিএস সফটওয়্যারে আপনার কোনো মিরর করার প্রয়োজন হয় না, যা আছে তাই আপনার প্রিন্ট করে দিলে নিচে লেয়ার হয়ে যায়, কিন্তু টপ লেয়ারে গিয়ে মিরর করতে হয়। তো এটা যেহেতু আমাদের বটম লেয়ার, প্রথম অবস্থায় আপনি মিরর ছাড়াই দেখবেন। তারপর যদি আপনার মনে হয় যে না আমার মিরর করার প্রয়োজন আছে, তাহলে আপনি এটাকে মিরর করবেন। মিরর করলে দেখেন যেটা হবে, এখানে সিলেক্ট করছি, পুরো ডিজাইনটা কিন্তু উল্টো হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় আপনি একবার প্রিন্ট করে দেখবেন একটা কাগজে প্রিন্ট করে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কম্পোনেন্ট গুলো সেগুলোর প্লেসমেন্ট ঠিকঠাক সাইড মতো পড়ে কিনা। উপর থেকে যদি ঠিকঠাক সাইড মতো পড়ে, এরপর আপনি গ্লোসি পেপারে প্রিন্টটা করবেন। এটা আপনাদের সেভ জোন বলে দিলাম। তো আমরা রিফ্রেশ করে দিচ্ছি। আর এখানে হচ্ছে প্যাড নাম্বার যদি আপনার দরকার হয় তাহলে আপনি প্যাড নাম্বার ইউজ করতে পারেন। প্যাডের ফন্ট সাইজ কত হবে সেটা আসলে নর্মালি এগুলো লাগে না, আমাদের প্রয়োজন হয়ে থাকে লেয়ার এবং হোল, যা আমরা অলরেডি পেয়ে গেছি। আর থ্রো হোল যদি প্রয়োজন হয়, আপনি এই যে থ্রো হোল, এটা টপ লেয়ারের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যখন আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টগুলো উপরে বসবে, সেই ক্ষেত্রে আপনি হোলসের আপনার দরকার নাই। রিফ্রেশ করে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনি করতে পারেন। আর আরো বেশ কিছু চেঞ্জেস করা যাবে, সেটা আমি আসছি এখনই। সেটা হচ্ছে এই নিচের দিকে অপশন, এখানে যদি আপনি সিলেক্ট করে দেন, আমরা উপরের দিকে আগে শেষ করে আসি, এটা তো কাস্টম আমরা করলাম। এখানে আমাদের শো হোলগুলো আমরা শো করতে চাই। আর এই থ্রো হোল আমাদের এই যে বর্ডার টর্ডার এগুলো দরকার নেই কম্পোনেন্টের। নিচের অপশনে আসবেন, এখানে সিলেক্ট করবেন। এইখানে দেখেন আপনার টপ লেয়ার এখন তো দরকার নেই, আপনি এটা হাইড করে দেন, রিফ্রেশ দেন।
টপ লেয়ারের যাবতীয় জিনিসপত্র এখান থেকে চলে গেছে, শুধুমাত্র বটম লেয়ার আপনি প্রিন্ট করছেন। আপনি যখন সিঙ্গেল লেয়ারে করবেন তার জন্য প্রিন্ট করবেন, এই কারণে আপনি টপ লেয়ারের সমস্ত কিছু তুলে দেন। এরপরে যদি আপনার এখানেও কোনো কিছু দরকার হয় আপনি এখানে হাইড করতে পারবেন, শো করতে পারবেন, মানে পুরোপুরি কাস্টমাইজ অপশন আপনার হাতে এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বটম অপশন, এই যে আমাদের চলে আসছে বটম অপশন। এইখানে আবার বেশ কিছু দেখতে পাচ্ছেন, শোল্ডার মার্কস, পেস্ট, এগুলো তো নর্মালি দরকার হয় না। তারপর যদি আপনার দরকার হয় আপনি এগুলোকে শো করে হাইড করে প্রত্যেকটা জিনিস দেখবেন যে আপনার কোনটা কোনটা আপনার প্রয়োজন, আপনি সেই জিনিসপত্রগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। মেকানিক্যাল লেয়ার্স যদি দরকার না হয় তুলে দিতে পারবেন। যে মেকানিক্যাল লেয়ার্স চলে গেছে, আমরা এখানে মেকানিক্যাল লেয়ারটা অবশ্যই রাখবো। ওকে, আর আমাদের বোর্ডটা যেহেতু মাল্টি লেয়ার বোর্ড না, আপনি এটাকে হাইড করে দেন। আমাদের সিঙ্গেল লেয়ার বোর্ডে আমাদের এই প্রিন্টটা হবে। আর এটা প্রিন্টটা এরকম ডকুমেন্ট আসার কারণ হচ্ছে আমাদের এই বোর্ডটা তো আমরা ডাবল লেয়ারে ডিজাইন করেছি, কিন্তু আমরা এখানে যেহেতু শুধুমাত্র বটম লেয়ারটা নিচ্ছি এই কারণে এরকম হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো টপ লেয়ারে আমাদের যে কম্পোনেন্টের এটাকে তো আমার টপ সাইডে অর্থাৎ আমাদের ক্লেড বোর্ড ওটার উপরের সাইডে কম্পোনেন্ট কোথায় কোনটা বসবে এটার জন্য আমরা করতে চাই। সেক্ষেত্রে আপনি বটম লেয়ার হাইড করবেন, টপ লেয়ারটাকে শো করে দিবেন, রিফ্রেশ দেন, উপরে যান। এখানে হোল শো করার দরকার নাই, শো থ্রো, সারফেস মাউন্ট, শো ড্রয়িং ভিউ, হোলস গুলো আমরা দিয়ে দিই। এখন এইখানে যে জিনিসটা আছে এটা লেয়ার, এই লেয়ারটা থাকার কারণ হচ্ছে আমরা টপ লেয়ার এবং বটম লেয়ারে মেকানিক্যাল লেয়ার ড্রয়িং করেছিলাম, এটার কারণে আমরা এখান থেকে দেখি বটম অপশন তুলে দিব। এই যে দেখেন লেয়ারগুলো চলে গেছে। মেকানিক্যাল অপশন যদি আমরা তুলে দেই, এই যে দেখেন আরো চলে গেছে। এই শোল্ডার দরকার নাই। ওকে, তো আপনি যখন সিঙ্গেল লেয়ারই করবেন, হ্যাঁ নিচের দিকে শুধুমাত্র লেয়ারগুলো থাকবে, এখন কিন্তু উপরের লেয়ারগুলো ভিজিবল হচ্ছে। যখন আপনি সিঙ্গেল লেয়ারে করবেন অর্থাৎ বটম লেয়ারে আপনার সমস্ত লেয়ারগুলো থাকবে, তখন টপ লেয়ারে কিন্তু এইগুলো আসবে না, শুধুমাত্র আপনার কম্পোনেন্টের প্লেসমেন্টগুলো আসবে। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। আমরা এই অবস্থায় যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের লোকেশন চাইবে যে আপনি কোথায় প্রিন্ট ফাইলটা রাখতে চাচ্ছেন। আমরা এইখানে দিয়ে দিব হোমমেড, দিয়ে দিলাম, এটা একটা নাম দিলাম, এই যে আমি করেছি এর আগে, হ্যাঁ এসি চেঞ্জ ওভার ডিজাইন করা হয়েছে। তো আমরা এইটাকে সেভ করে দেব। আমাদের ফাইল সেভ হয়ে গেছে, এই যে এটা পিডিএফ আকারে আসছে, এই যে এরকম। এই ডিজাইন আমি এখন কিভাবে এটাকে প্রিন্টেবল ফাইলে কনভার্ট করব, যদি এটা একটু অন্যরকম লাগছে আমাদের বটম লেয়ারটা নিলে ভালো হতো। আই থিঙ্ক এখন আপনারা বুঝতে পেরেছেন বটম লেয়ারটা কিভাবে নিতে হবে। ফটোশপ ওপেন করব, এক্ষেত্রে আপনার একটা রেফারেন্স সফটওয়্যার লাগবে। আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে আমি করি সবসময়, কারণ আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি। ফটোশপে আসার পর এখানে নিউ দিবেন, নিউ থেকে হচ্ছে প্রিন্ট অপশনে আসবেন। প্রিন্ট অপশনে আসার পর A4 পেপারটা সিলেক্ট করবেন, এই যে A4 210 297, হ্যাঁ আপনি পেজটা নিয়ে এখান থেকে ক্রিয়েট করে দিবেন। আপনি হোয়াইট নিতে পারেন, ট্রান্সপারেন্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পর এই পিডিএফ ফাইলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। এইখানে এসে কোনো কিছু করবেন না, জাস্ট ওকে করে দিবেন। এই যে আপনার প্রিন্টেবল ফাইলটা চলে আসছে। এখন বলতে পারেন ভাই এত বড় পিসিবি কেন? এত বড় পিসিবি হওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজে আসে নাই, কিন্তু এটা অ্যাকচুয়াল সাইজে প্রিন্ট করি। আমরা একটা জিনিস এখানে ভুল করেছি, সেটা আমরা একটু ঠিক করে ফেলি। আমরা ফাইল থেকে প্রিন্টে যাব, এই যে জেনারেল, এখানে অ্যাকচুয়াল সাইজ স্কেলিং 375%, হ্যাঁ এখানে আমরা 100 করে দিই, দ্যাটস ইট। রিফ্রেশ, এই যে অ্যাকুরেট সাইজ, অ্যাকুরেট সাইজে এখন আমাদের প্রিন্ট হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকুরেট সাইজটা আসছিল, আমরা পোর্ট্রেট করে দিই। এখন আমরা এটাকে প্রিন্ট করে দিই, সেম নেম যেহেতু আমরা সিলেক্ট করে রিপ্লেস করে দেব। এখন আমরা ফটোশপে ড্র্যাগ এন্ড ড্রপ করি, ওকে করে দেই। এই যে দেখেন আমাদের অ্যাকচুয়াল যে সাইজ একদম আমাদের অ্যাকচুয়াল সাইজে চলে আসছে। এখন আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। সাপোজ এটা আপনার টপ লেয়ার, এটাকে অবশ্যই টপ লেয়ারটাকে মিরর করতে হবে। অল প্রেস করে আপনি আরো কপি পেস্ট করে নিতে পারেন। এভাবে আপনার যে কয়টা দরকার হয় আপনি অল প্রেস করে ওই কয়টা ফাইল তৈরি করে একত্রে প্রিন্ট করতে পারবেন। আবার যদি চান আপনি একটা প্রিন্ট করবেন, একটাই প্রিন্ট করতে পারেন, কিন্তু এইখানে আপনার সাইজ ধরা যাবে না। এইখানে যদি আপনি চান এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ এটাকে একটু ছোট করে দিই, তাহলে শেষ, আপনার কম্পোনেন্ট ঠিক জায়গা মতো প্লেসমেন্ট হবে না। অলরাইট, তো আমরা হোমমেড পিসিবির জন্য কিভাবে প্রিন্ট করতে হয় এই প্রোগ্রেসটা শিখে গেলাম। আপনি এখন এটাকে প্রিন্ট করে ক্ল্যাডবোর্ডে ব্যবহার করতে পারছেন। পরবর্তী স্টেপ হচ্ছে গার্বার ফাইল জেনারেট করা। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে
এই যে ফেব্রিকেশন আউটপুট, এখানে ২ টা অপশন আছে, গার্বার ফাইলস, গার্বার X2 ফাইলস। তো আমরা গার্বার ফাইল সিলেক্ট করতে পারি। আর এখানে আরো অসংখ্য অপশন আছে, আপনারা এগুলো একটু চেক করে দেখবেন। তো গার্বার ফাইলস আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ইঞ্চি না মিলিমিটারসে নিবেন, সাধারণত হচ্ছে মিলিমিটারসে থাকে। এখানে JTL, GVL, GTO এই ধরনের বিভিন্ন ফাইল আছে, আপনি এই ফাইলও করতে পারেন। আর যদি GVR ফাইল হয় তাহলে GVR ফাইলটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি চেক মার্কের মাধ্যমে হাইড এবং শো করতে পারেন, আপনি আসলে কি কি হাইড করতে চাচ্ছেন, কি কি শো করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি একটু পরে নিবেন প্রত্যেকটা জায়গায় এখানে কি কি চাচ্ছে, ড্রিল ড্রয়িং এর দরকার আছে কিনা টপ লেয়ার বটম লেয়ারে, এই সমস্ত জিনিসপত্র এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আর প্যাডস এর ইনসাইড যে ফুটপ্রিন্টস গুলো আছে এগুলো মার্জ করতে চান কিনা, হ্যাঁ, জেনারেট রিপোর্ট চাচ্ছেন কিনা, ইনক্লুড মিড লেয়ার প্যাড গুলো চাচ্ছেন কিনা, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো দেওয়ার পর অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনি একবার একটু পড়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কি রয়েছে। আহামরি কোনো কিছু নাই। তারপর আপনি যদি রুলস টুলস যা আছে সেগুলো দিতে চান, এই যে জেনারেল DRC রুলস এক্সপোর্ট ফাইল, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অলরাইট, এরপর এটাকে অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনার এখানে দেখবেন ক্যাম নামক একটা ফাইল তৈরি হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে এবং আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে। এইটাকে আমরা সেভ করতে হবে আমাদের এইটাকে। তো এটার জন্য কন্ট্রোল S প্রেস করবেন, হ্যাঁ, লোকেশন সিলেক্ট করে দিলেন একটা, ইয়েস করে দেন, আপনার ফাইলটা সেট হয়ে গেল। আর এখানে জেনারেট নামক যেটা আছে, এই যে ক্যাম ডকুমেন্ট, এটাই মূলত হচ্ছে আপনার মেইন ফাইল। এই ফাইলের ভিতরে আপনি সমস্ত জিনিসপত্র পাচ্ছেন, এই যে একটা গার্বার ফাইলে যা যা থাকে সবকিছু এইখানটায় রয়ে গেছে। তো এটাকে যদি আপনি এক্সপোর্ট করতে চান, এই যে দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই যে পিসিবি যে গার্বার ফাইল, এই গার্বার ফাইল রিলেটেড সমস্ত ডকুমেন্ট। এখন আপনি এই ফাইলটাকে কিভাবে আপলোড করবেন, সাধারণত তো জিপ ফাইল আকারে হচ্ছে সবাই চায়। তো জিপ ফাইলটা আপনি কিভাবে নিতে পারেন, তার জন্য রাইট বাটন ক্লিক করবেন, এদেরকে অবশ্যই আপনার কম্পিউটার উইন্ডোজ সফটওয়্যার থাকবে, অ্যাড জিপ ফাইল, আপনি এটাকে একটা নাম দেন, নাম দিয়ে ওকে করে দেন, পুরোটা একটা জিপ ফাইল আকারে কনভার্ট হয়ে যাবে। এই যে আমাদের কনভার্ট হয়ে গেছে। আমি যেহেতু ডিলিট দেই নাই, এই কারণে ডিলিট হয় নাই। আপনি এটাকে কাট করেন, কাট করে আপনি আপনার ডেস্কটপে রেখে দেন, বা আপনি এখান থেকে বের হয়ে যান, এখানে আপনি পেস্ট করে দেন, এখানে পেস্ট করে দেন। এই যে আমাদের গার্বার ফাইল কিন্তু জেনারেট করা হয়ে গেছে। এখন আমরা চাইলে এই গার্বার ফাইলটা নিয়ে বিভিন্ন জায়গায়, অর্থাৎ GLC, PCB, PCBOY এই ধরনের যতগুলো চাইনিজ কোম্পানি আছে, ওয়ালটন আছে, হ্যাঁ, ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ফাইলটাকে সাবমিট করে আমাদের PCB ফাইলটাকে অর্ডার করতে পারবো। তো এটার উপরে চাইলে আপনারা যদি চান আরো ডিটেলস আরেকটা ভিডিও করা যেতে পারে, এই গার্বার ফাইল থেকে কিভাবে আমরা অন্যান্য কোম্পানি থেকে অর্ডার করতে পারি, সেটা যদি চান অবশ্যই প্রিয় ভাইকে ভিডিওতে লাইক দেওয়ার পর একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন, হ্যাঁ ভাইয়া আমরা চাই যে আপনি এই গার্বার ফাইল দিয়ে কিভাবে পিসিবি বোর্ড অর্ডার করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের পিসিবি বোর্ড কিভাবে তৈরি করতে হয়, সেটার উপর একটা ভিডিও নিয়ে আসেন। তাহলে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা এই টপিক্স একটা ভিডিও নিয়ে আসবো। তো প্রিয় ভাইরা, এই ছিল সমস্ত ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।